আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতা অল ইন্ডিয়া এসসি ডিপার্টমেন্ট চেয়ারম্যান রাজেশ জি, উনি আমাদেরকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের ইন্ডিয়া মঞ্চের যে গ্যারান্টি আমাদের দলীয় ম্যানিফেস্টো আকারে আমরা যা প্রকাশিত করেছি, এই দেশের জনগণের স্বার্থে এই রাজ্যের জনগণকে আমরা এই উন্নয়নের যে গ্যারান্টিগুলি তুলে ধরতে চাইছি, সেই বিষয়গুলি সম্পর্কে উনি অবগত করেছেন। যে 5টি ন্যায়ের কথা আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জনগণের সামনে রেখেছি। সমগ্র ভারতবাসী আজকে ইন্ডিয়া জোটে এই ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের গ্যারান্টিগুলি তাদের অবগতির জন্য আমাদের রাজ্যবাসীকে আমরা এটা ঘোষণা দিচ্ছি। কৃষক ন্যায়, এমএসপি প্রদানের মাধ্যমে ফসলের মূল্য প্রদান, আমরা কৃষকদের ক্ষেত্রে এই বিষয়গুলিকে গ্যারান্টি আকারে কৃষকদের কাছে, দেশের কৃষকদের কাছে, রাজ্যের কৃষকদের কাছে আমরা এগুলি জানাতে চাইছি। কৃষকদের ঋণ মকুবের জন্য কমিশন গঠন, ক্ষতিগ্রস্ত ফসলের 30 দিনের মধ্যে ক্ষতিপূরণ করা, ন্যায্য আমদানি রপ্তানি নীতি কার্যকর, জিএসটি মুক্ত কৃষি, এই 5টি কৃষি ন্যায় আমরা আমাদের প্রতিশ্রুতিপত্রের মধ্যে এটা রেখেছি। নারী ন্যায়, নারী ন্যায়ের ব্যাপারে রাজেশজি বলেছেন, আমরা দেশের সমস্ত মহিলাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিশ্রুতি আমরা নিয়ে এসেছি, মহালক্ষ্মী যোজনা, দরিদ্র পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা প্রদান, অর্ধেক জনসংখ্যা সম্পূর্ণ অধিকার, নারীদের জন্য 50% চাকরি সংগ্রহ, অধিকার মন্ত্রী, নারী শক্তির সম্মান রক্ষায় প্রত্যেক গ্রামে অধিকার মৈত্রী গঠন, শক্তি সম্মান, বিশেষ করে যারা অঙ্গনওয়াড়িতে কাজ করে, অঙ্গনওয়াড়িরা, যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, আশা কর্মীরা, বিদ্যুতের সঙ্গে এই সমস্ত কর্মীরা যুক্ত, তাদের যারা কর্মরত অবস্থায় আছেন তাদের বেতন যে সামাজিক তারা পান এটা দ্বিগুণ করা হবে। এবং মহিলাদের যারা কর্মরত মহিলা তাদের থাকার জন্য এই সাবিত্রীবাই ফুলে হোস্টেল, সাবিত্রীবাই ফুলের নামে যে হোস্টেল হবে সেখানে আরো দ্বিগুণ সংখ্যক হোস্টেল নির্মাণ করে তাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে। অধিকারের নেই, সারা দেশব্যাপী জাতির জনগণনা নিয়ে ইন্ডিয়ানের যে আমাদের লড়াই আন্দোলন, এই আন্দোলনকে আগামী 2024 নির্বাচনে সরকার গঠনের মধ্য দিয়ে তার অধিকার সুরক্ষার জন্য সামাজিক, অর্থনৈতিক ও জাতিগত গণনার মাধ্যমে তাদের অধিকার সুরক্ষিত করা হবে। সংরক্ষণের অধিকার, এসসি, এসটি এবং ওবিসিদের জন্য 50% সংরক্ষণের বাধ্যবাধকতা দূর করা হবে। বর্তমানে 50% সিলিং আছে এসসি, এসটিদের, সেখানে এই জাতিগত গণনার মধ্য দিয়ে সংরক্ষণের ব্যবস্থা নিয়ে 50% সিলিং তুলে দিয়ে এই পদক্ষেপ জাতি জনগণনার মধ্যে দিয়ে সম্পন্ন করা হবে। এটা আমাদের এই 2024 সালে সরকার গঠন করার পর আমরা সেটা দূর করব এবং সংরক্ষণ বৃদ্ধি করব। এসসি, এসটিদের জন্য আইনি গ্যারান্টি, এসসি, এসটিদের জন্য বাজেট প্রণয়ন, এসটি, এসসিদের জন্য আলাদাভাবে বাজেট প্রণয়ন করে সেটা আইনি প্রভিশন, এই গ্যারান্টির মাধ্যমে সেটা সম্পন্ন করা হয়।
জল জঙ্গল জমির আইনি গ্যারান্টি, বনের অধিকার আইন প্রণয়ন করা হয়। তো জানেন যে এর আগে ইউপিএ গভর্নমেন্ট বনের অধিকার আইন প্রণয়ন করেছে এবং সেখানে জল জঙ্গল জমির যে আইনি গ্যারান্টি, এই আইনি গ্যারান্টি প্রদান করার কথাও আমাদের 5 ন্যায়ের যে অধিকার ন্যায়, অধিকার ন্যায়ের মধ্যে সেটা সম্পূর্ণ করার গ্যারান্টি প্রদান করা। অঞ্চলের জনজাতিদের বসবাস, সেই অঞ্চলে জনজাতিদের স্বয়ংশাসিত অঞ্চল বলে গণ্য হবে। দেশে 10 বছরের এই বিজেপি শাসন দেশের উপজাতিরা তারা বিশেষ করে এই জমি, তাদের যে জমি জমা, এগুলিতে তারা নানাভাবে উপকৃত। তাদের উন্নয়ন আজকে কথা সারা দেশ থেকে এটা সকলের নজরে এসেছে। রাহুলজি তার ন্যায় যাত্রা বা ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে আদিবাসীদের সঙ্গে যেমন উনি মিলিত হয়েছেন, আদিবাসীদের বিভিন্ন অভাব অভিযোগের কথা উনি শুনেছেন এবং তাদের ন্যায় পাইয়ে দিতে এই অধিকার ন্যায় উনি গ্যারান্টি হিসাবে দেশের আদিবাসী সমাজের কাছে তুলে ধরেছেন। আমাদের রাজ্যের আদিবাসী সমাজকে আমরা তাদের ন্যায় পাইয়ে দিতে, তাদের প্রতি যে বঞ্চনা হয়েছে, তাদের দীর্ঘদিনের আন্দোলনকে যারা অবমাননা করেছে, তার জন্য এই অধিকার ন্যায় গ্যারান্টি রূপে আমরা প্রদান করছি। যুব ন্যায়, সারা দেশের যুবকরা আজকে হতাশ, বিভ্রান্ত, নানাভাবে তাদের এই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য রাহুলজি ন্যায় যাত্রার মধ্যে যুবকদের সবচেয়ে বেশি অনুরোধ করা হচ্ছে। প্রথমত প্রতিবর্ষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে 30 লক্ষ চাকরি দেওয়া, দেশের সরকারি শূন্য বহু শূন্য পদ সেটা খালি পড়ে আছে, দীর্ঘদিন পড়ে থাকায় সেটা অবলুপ্তির পথ। এই অবস্থা থেকে যুব সমাজকে তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের মেধা অনুযায়ী চাকরি প্রদানের মাধ্যমে শূন্যপদ পূরণ করা সহ এই বেকারের যে ঊর্ধ্বসীমা, সেই ঊর্ধ্বসীমা কমিয়ে নিয়ে এসে 30 লক্ষ চাকরি প্রদানের গ্যারান্টি আমাদের এই আগামী 24 সালের যে নির্বাচনে সরকার গঠিত হচ্ছে, সেই সরকার দ্বারা সেটা সম্পন্ন করা হবে। প্রথম চাকরির গ্যারান্টি, শর্ত সাপেক্ষে 1 বছর অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে 1 লক্ষ টাকা মাসে 4,500 টাকা দেওয়া হবে। শর্ত সাপেক্ষে 8,500 টাকা, আমি কারেকশন করে নিচ্ছি। শর্ত সাপেক্ষে 1 বছর অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে 1 লক্ষ টাকা, যা মাসে 8,500 টাকার উপরে এটা দেওয়া হবে। পেপার লিক থেকে মুক্তি, প্রশ্নপত্র ফাঁস থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে কঠোর আইন প্রণয়ন হবে। দেশব্যাপী যে বেকারদের এই প্রশ্নপত্র ফাঁস করে তাদের বিভিন্ন চাকরি সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা, সেখানে যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার থেকে মুক্তি দেওয়ার জন্য এই পেপার লিক থেকে মুক্তির এই গ্যারান্টি আমরা প্রদান করছি। জিআইজি, গিগ অর্থনীতিতে সামাজিক সুরক্ষা, গিগ শ্রমিকদের জন্য উন্নততর সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা। যুবরশ্মি, যুবদের জন্য 5,000 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করার গ্যারান্টি প্রদান করা হয়েছে। আরেকটি ন্যায়, 5 ন্যায়ের মধ্যে অন্যতম যেটা শ্রমিক ন্যায়, দেশের সমস্ত ধরনের শ্রমিকদের জন্য স্বাস্থ্যের অধিকার আইন প্রণয়ন, চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা নিরীক্ষা, ঔষধ, চিকিৎসা, সার্জারি পরবর্তী যে চিকিৎসা, সেই পরিষেবা প্রদানের মাধ্যমে এই আইন শ্রমিকদের সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে। আইন করে সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা প্রদানে এই বিষয়গুলিকে গুরুত্ব আরোপ করে আমরা গ্যারান্টি প্রদান করছি। শ্রমের সম্মান, এমজি, এনরেগা শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 400 টাকা প্রতিদিন করা হয়। যারা সমস্ত শ্রমজীবী মানুষকে এতদিন প্রলোভিত করে প্রতারিত করেছে,
যারা মজুরি বৃদ্ধির কথা বলে সারা দেশে শ্রমিকদের আজকে তারা বঞ্চিত করে রেখেছে, সেই শ্রমিকদের স্বার্থে সম্মান আমরা 400 টাকা প্রতিদিন তাদের মজুরি বৃদ্ধি করব। শহরে রোজগার গ্যারান্টি, শহরের জন্য এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট চালু করা হবে। এই গ্যারান্টির মাধ্যমে শহরের যারা রোজগার বা কর্মসংস্থান যাদের নেই তাদেরকে এর আওতাভুক্ত করে এই গ্যারান্টি আমরা বাস্তবায়ন করব। শহরের সমস্ত কর্মসংস্থানের কাজের সঙ্গে শ্রমিক মেহনতি মানুষকে যুক্ত করা হবে। সামাজিক সুরক্ষা, অসংগঠিত শ্রমিকদের জন্য জীবন বীমা এবং দুর্ঘটনা বীমা পরিষেবা প্রদান করা হবে। সুরক্ষিত রোজগার, সরকারি ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল শ্রমিক ব্যবস্থা বন্ধ করা হবে। কন্ট্রাকচুয়ালের মাধ্যমে বা আউটসোর্সিং এর কথা বলে যে সমস্ত শ্রমিকদের নিয়োগ করে তাদের মেধাকে শোষণ করা হচ্ছে, সেই শোষণের বিরুদ্ধে আমাদের সরকার গ্যারান্টি দিচ্ছে সরকার গঠন করার পর এগুলি তুলে দিয়ে স্বাভাবিকভাবে যেভাবে মানুষকে নিয়োগ করতে হয় সেই নিয়োগের মাধ্যমে তাদেরকে তাদের সম্মাননা প্রদান করা হবে, সামাজিক ভাতা বেতন সেগুলি প্রদান করা হবে। এই 5টি ন্যায়কে আমরা সামনে রেখে এবারের যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের দলের তরফ থেকে 25টি গ্যারান্টি আমরা দেশের মানুষের সামনে, রাজ্যের মানুষের সামনে আমরা রেখেছি। আমাদের এই গ্যারান্টি এটা ওই ইন্ডিয়া জোট যে গ্যারান্টি দিচ্ছে এটা বিগত 10 বছরের নরেন্দ্র মোদীজির যে প্রতিশ্রুতি ছিল আজকে দিনের ওই দুর্নীতিমুক্ত প্রশাসনের, বেরোজগারি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে কথাগুলি উনি ভারতবাসীকে শুনিয়েছিলেন, 10 বছর বাদে যখন মানুষ দেখছে যে এটা একটা নির্বাচনী জুমলা, এটা ঠকবাজি, এটা প্রতারণা, এই প্রতারণার বিরুদ্ধে ইন্ডিয়া জোট আমাদের নেতা রাহুল গান্ধীজি তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা সারা ভারতবর্ষ ঘুরে ভারতীয় কর্মসূচির মাধ্যমে যে বিষয়গুলি উঠে এসেছে, আজকে জনগণের যে জ্বলন্ত সমস্যা সারা দেশের মানুষের কাছে আজকে সরকার গঠন করে এই গ্যারান্টি আমরা প্রদান করব। আমি অনুরোধ করব त्रिपुरा प्रदेश कांग्रेस कमेटी की इस कार्यालय में आज बहुत महत्वपूर्ण प्रेस वार्ता में आप लोगों को यहाँ पर बुलाया गया। आज हम लोग अपना मैनिफेस्टो रिलीज का कार्यक्रम कर रहे हैं और उसके अंदर पिछले जो 10 साल नरेंद्र मोदी की सरकार के दौरान अन्याय काल के रहे, जिसमें देश को धर्म, भाषा, जात पात के नाम पर तोड़ा गया। दूसरी तरफ कांग्रेस पार्टी ने, हमारे नेता राहुल गांधी जी ने और कांग्रेस पार्टी के अध्यक्ष मल्लिकार्जुन खड़गे जी ने पूरे देश में भारत जोड़ो यात्रा और फिर उसके बाद भारत जोड़ो न्याय यात्रा के माध्यम से देश में जो भारतीय जनता पार्टी ने नफरत फैलाई थी, उस नफरत के माहौल में, नफरत के बाजार में कांग्रेस पार्टी के नेता राहुल गांधी ने मोहब्बत की दुकान खोलने का काम किया। करोड़ों लोग हमारे संपर्क में आए, राहुल गांधी जी ने उनके दर्द को सुना, उनकी समस्याओं को सुना और उसके बाद में एक मसौदा तैयार किया गया। हजारों किलोमीटर कन्याकुमारी से कश्मीर तक और मणिपुर से लेकर मुंबई तक जो यात्रा चली, वो दर्द महिलाओं का, नौजवानों के आंसू, किसानों का दर्द, जो छोटे बिजनेसमैन थे उन लोगों की तकलीफ को राहुल गांधी जी ने बहुत गंभीरता से लिया और एक पूरी टीम को तैयार किया कि जो जो समस्याएं इस दौरान हमको सुनने को मिली, जो भारतीय जनता पार्टी के समय में लोगों को पता है, महंगाई की मार से, महिलाओं के उत्पीड़न की वजह से
उसको एक डॉक्यूमेंट तैयार किया जाए, और उसके बिना पर हम लोगों ने ये मैनिफेस्टो तैयार किया है। राहुल गांधी जी ने इस दौरान बड़ी मजबूत तरीके से आवाज उठाई थी और उन्होंने भी कहा था कि नौजवान बेरोजगार हो रहे हैं। राहुल गांधी जी ने और कांग्रेस पार्टी के नेताओं ने बहुत ताकत के साथ में किसानों के दर्द को समझा और ये कहा कि किसान भविष्य में अपनी उम्मीद खो चुके हैं। भारतीय जनता पार्टी के राज में जिस तरीके से गलत तरीके से जीएसटी लगाई गई, नोटबंदी की गई, वहां पर छोटे जो उद्योगपति थे, छोटे कारोबारी थे, उन्होंने अपना धंधा, अपना बिजनेस सब उसमें नुकसान में चले गए। उसी तरीके से जो महिलाएं थी, और आप सब लोगों ने देखा कि किस तरीके से मणिपुर के अंदर जो अत्याचार, उत्पीड़न महिलाओं के साथ में हुआ, देश का प्रधानमंत्री की जुबान एक शब्द उसके बारे में नहीं निकला। हमारे देश की पहलवान महिलाएं जो देश का गौरव बढ़ाती हैं, गोल्ड मेडल लेकर आई, उनको जगह पे बैठकर अपने आंसू बहाने पड़े ये बताने के लिए कि हमारे साथ में आपके मेंबर ऑफ पार्लियामेंट ने दुराचार किया है, शोषण किया है, शारीरिक शोषण किया है, लेकिन देश के प्रधानमंत्री और देश के गृह मंत्री और तमाम उनकी सरकार का एक शब्द उनके पक्ष में नहीं निकला। उस बात को कांग्रेस पार्टी ने मजबूत तरीके से उठाया। इसी तरीके से जो एससी, एसटी, ओबीसी माइनॉरिटी जो पूरे देश के अंदर हमें देखने को मिला कि भारतीय जनता पार्टी के नेता किस तरीके से हाथरस में जो छोटी दलित बच्ची थी उसका मर्डर हो जाता है, उसका रेप होता है, उसको रात के अंधेरे में जला दिया जाता है पेट्रोल डालकर, और बीजेपी की सरकार और उसका प्रशासन जो अत्याचारी थे, जो रेपिस्ट थे, उनके साथ में खड़ी होती है। इस तरीके से सैकड़ों घटनाएं पूरे देश के अंदर हुई जहां पर आदिवासी का जल जंगल जमीन को के अधिकार को छीना गया, उसको दबाया गया, उसकी आवाज को दबाया गया। भारतीय जनता पार्टी का जो नेता है, जो देश के अपने आप को ये कहते हैं कि हम एससी एसटी की बात करते हैं, भारतीय जनता पार्टी के लोग ओबीसी की बात करते हैं, वहां पर अयोध्या के अंदर शिलान्यास होता है, वहां पर देश के राष्ट्रपति रामनाथ कोविंद को नहीं बुलाया जाता। देश की जो हमारी राष्ट्रपति जो ट्राइबल से आती हैं मुर्मू जी, उनको वहां पर आमंत्रित नहीं किया जाता। लेकिन देश का हर वो भारतीय जनता पार्टी का नेता जिसके खिलाफ क्रिमिनल केसेस भी है, वो अयोध्या के मंदिर में जाते हैं, पार्लियामेंट के ओपनिंग के अंदर जाते हैं, लेकिन एससी और एसटी को किस तरीके से सिंबॉलिक रिप्रेजेंटेशन दिया जाता है वो सब देखने को मिला। उन हमने तैयार किया और जो मैनिफेस्टो है वो हमारे विजन को एग्जिबिट करता है कि हमारा विजन क्या है इस देश के लिए, हमारी सोच क्या है। और बड़े गर्व से मुझे कहना पड़ता है कि कांग्रेस पार्टी ने पूरे देश को यह आश्वासन दिया कि 2024 में कांग्रेस की सरकार बनेगी और हम लोग 5 पिलर्स के ऊपर काम करेंगे, जिसके अंदर हम लोग 25 गारंटी। हमारे साथ ही यहाँ पर पीसीसी प्रेसिडेंट यहाँ पर उपस्थित है, त्रिपुरा प्रदेश कांग्रेस कमेटी के फॉर्मर प्रेसिडेंट्स और सीनियर लीडर्स यहाँ पर उपस्थित हैं। मैं सभी के समक्ष और सभी की प्रेजेंस में जरीता जी यहाँ पर हमारी जो एआईसीसी की सेक्रेटरी है वो यहाँ पर उपस्थित है, तो मैं सभी की उपस्थिति में ये कहना चाहूंगा कि पीसीसी प्रेसिडेंट साहब उन 5 न्याय के ऊपर बात करें, यहाँ के त्रिपुरा के लोगों को यहाँ पर बताएं कि जो गुंडागर्दी का राज त्रिपुरा के अंदर जो पूर्व मुख्यमंत्री विप्लव के शासन के अंदर यहाँ पर हुआ, भारतीय जनता पार्टी के शासन के दौरान यहाँ पर भयभीत किया गया, गुंडा राज यहाँ पर राज स्थापित हुआ, उसको चैलेंज करने के लिए भी हमारे पीसीसी प्रेसिडेंट साहब
उनके खिलाफ चुनाव लड़ रहे हैं और इस मैनिफेस्टो के माध्यम से हम त्रिपुरा के लोगों को भी आश्वासन देते हैं कि वी विल प्रोवाइड यू जस्टिस। आप हमारे को वोट दें, हम आपको गुंडा मुक्ति दिलाएंगे। धन्यवाद।